দুই শালিকের আজকের পর্বে তোমরা দেখতে পাবে আকি ঝিলিককে বলছে, ঝিলিক বিশ্বাস করো আমি এটা চাইনি, আমি সত্যিই চেয়েছিলাম যে তোমরা দুজনে খুব ভালো থাকো, আমি তোমাদের ক্ষতি চাইনি ঝিলিক। তারপর ঝিলিক বলছে, আকি এতে তোর কোনো দোষ নেই রে, জানিস তো আমাদের ভালো থাকাটা আমাদের হাতে নেই, এটা উপরওয়ালার হাতে। তখন দেবা বলছে, তোদের এই মিথ্যের জন্য সবাইকে ফল বুক করতে হচ্ছে, আমাকে, গৌরবকে, তোদের দুজনকেও। তারপর ঝিলিক বলছে, একদিকে ভালোই হয়েছে, সত্যিটা ও জেনে গেছে, আমিও কোনোদিন চাইনি এই মিথ্যে সম্পর্কটা এইভাবে নিয়ে বয়ে নিয়ে যেতে। যদি ভালোবাসা পাই ঝিলিক হিসাবেই পাবো, আর ভয় একটাই, পিয়ারকে না আখির কোনো ক্ষতি করে। তখন দেবা বলছে, তার আগে পিয়ারকে আমার মুখোমুখি হতে হবে। আরও দেবা ঝিলিককে বলছে, আমার পিয়ারকে কি নিয়ে কোনো ভয় নেই, আমার ভয় হচ্ছে গৌরবকে নিয়ে, ও না সবাইকে আখির ব্যাপারে বলে দেয়। তখন ঝিলিক বলছে, না গৌরব সেটা করবে না, গৌরবের ভালোবাসা রাগ যেটাই হোক সব আমার উপর, আর ও কখনো চাইবে না আখির কোনো ক্ষতি হোক। তখন আকি ঝিলিককে বলছে, শুনো না, তুমি ছাতাবাড়ি চলে যাও, ছাতাবাড়ি গিয়ে গৌরব স্যারের সঙ্গে কথা বলে আর দেখবে কথা বললে সব ঠিক হয়ে যাবে। তারপর ঝিলিক বলছে, ভালোবাসা না একটা অভিমান থাকে আকি, আমি আগে ওই মানটা ভাঙতে চাই, মাথা নিচু করে নয়, আর মাথা উঁচু করে আমি ছাতাবাড়িতে ফিরবো, আর যতদিন না সেটা হচ্ছে আমি ওখানে আর ফিরবো না আকি, আমি এই বস্তিতেই থাকবো। আর ঝিলিক আকিকে বলছে, তুই এই বস্তির বউ আর আমি এই বস্তির মেয়ে, আর আমরা এই বস্তিতে থাকবো নিজেদের পরিচয়। এই কথাটা বলে ঝিলিক আকিকে জড়িয়ে ধরে। আর এইদিকে গৌরব ভাবছে ঝিলিক আর আকির কথা। এমন সময় অর্ক এসে বলে, কি রে পরিষ্কার করে বলবি কি হয়েছে, নিশ্চয়ই রাস্তায় একটা ঝামেলা হয়েছে, তাই তুই রেগে এখানে একা চলে এসেছিস ওকে ওখানে ফেলে দিয়ে। তখন গৌরব বলছে, ও যেখানে থাকার কথা ও সেখানেই আছে। তখন গার্গী বলছে, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু দুষ্টু মিষ্টি ঝগড়া হতেই পারে, তাই বলে কেউ বউকে রাস্তায় ফেলে দিয়ে আসে না। আর এখন তোর বউকে যদি অন্য কেউ নিয়ে পালিয়ে যায় তখন তো নিজেই হাও হাও করে ছুটবি বউয়ের কাছে। তখন গৌরব বলছে, গার্গী শুন, তুই এমন ভাবে কথা বলছিস যে তুই বহু বছর ধরে ঘর সংসার করছিস, প্লিজ স্টপ ইট। তখন অর্ক বলছে, গার্গী তো ভুল কিছু বলেনি, ঝগড়াঝাটি ঝামেলা এটা হতেই পারে, তাই বলে কেউ বউকে রাস্তায় ফেলে দিয়ে আসে এইভাবে। আরো অর্ক বলছে, আচ্ছা ঠিক আছে তুই এখানেই থাক, তুই আমাদেরকে এটা বল তুই আকিকে কোথায় রেখে এসেছিস, আমরা গিয়ে নিয়ে আসছি। তখন গৌরব বলছে, তোরা প্লিজ একটু থামবি, আমাকে প্লিজ একটু একা ছেড়ে দিবি তোরা দুজনে। আর তোদের মনে হয়েছে রাস্তায় আমি ওকে ফেলে এসেছি, আমি ওকে রাস্তায় ফেলে আসিনি, ও যেখানে থাকার যোগ্য ঠিক সেখানেই ছেড়ে এসেছি। তারপর গার্গী বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা ভাই, অন্য সময় তো তোর বউকে চোখে হারাস। তখন গৌরব রেগে বলছে, আচ্ছা মুশকিল তো, একটা ঝামেলা থেকে বেরিয়ে এসেছি, এখন আরেকটা ঝামেলায় পড়লাম যেন আমি। এরপর গৌরব, আমি তোদের দুজনের কাছে হাত জোর করছি, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিবি। এই বলে গৌরব সেখান থেকে চলে যায়। আর এদিকে পিয়ারকে ফোনে কথা বলছে। এমন সময় ফুলকি আর রাইমা সেখানে এসে পৌঁছয়। এরপর পিয়ারকে বলছে, কি হয়েছে রাইমা? তখন রাইমা বলছে, আকির সঙ্গে গৌরবের একটা ঝামেলা হয়েছে, তারপর থেকেই গৌরব আকিকে কোথাও একটা রেখে এসেছে। তখন পিয়ারকে বলছে, রেখে এসেছে মানে? তারপর রাইমা বলছে, মানে আকির কোনো খবর নেই কাকামণি। তখন পিয়ারকে বলছে, না না না, চারিদিকে শুধু খারাপ খবরই জুটছে। তখন ফুলকি বলছে, এটা খারাপ খবর কোথায় দাদা, আর আমরা তো চাইতাম আকি এই বাড়ি থেকে বিদায় হোক। তখন পিয়ারকে বলছে, হ্যাঁ পুলি, তবে কাজ শেষ হওয়ার পর, তার আগে নয়। তখন রাইমা বলছে, কি কাজ এক্স্যাক্টলি কাকামণি? তখন পিয়ারকে বলছে, কিচ্ছু না। এরপর পিয়ারকে মনে মনে বলছে, আকিকে গৌরব কোথায় রেখে এসেছে সেটা আমাকে জানতে হবে, আকি এখন অরক্ষিত, ওকে নিজের হাতে নিয়ে আসতে পারলেই তখন আকি হয়ে উঠবে আমার তুরুপের তাস, আর এই তাসটা ফেলে আমি অনেক কিছু পেতে পারি। তাছাড়া গিফট টু রেডি, একবার সয়টা করাতে পারলেই সব আমার। তারপর আকি যেখানে খুশি যাক, কিন্তু ও গেল কোথায়? তার মধ্যে অফিস থেকে সব কাগজ গুলো মিসিং, অনিমেষও জেলের বাইরে, সবকিছু একসঙ্গে রিলেটেড নয় তো। এরপর পিয়ারকে বলছে, রাইমা বলি, তোমাদের মধ্যে যে আকিকে আকির খবর সব থেকে আগে দেবে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দেব। তখন পুলি বলছে, 1,00,000? 1,00,000 দাদা, আমি তোমাকে সন্ধ্যাবেলার মধ্যেই খবর এনে দিচ্ছি। এই বলে পুলি এখান থেকে চলে গেল। এরপর রাইমা মনে মনে বলছে, আকি তোমার কাছে সোনার ডিম পাড়া হাঁস, সোনার দাম যেভাবে বাড়ছে তাতে 1,00,000 নয় 10,00,000 নেব আপনার কাছ থেকে, শুধু একবার আকিকে হাতে পাই। তখন পিয়ারকে রাইমাকে বলছে, কি হলো রাইমা, তুমি গেলে না? কাকামণি, আমি আসলে ভুল পথে একটা খুব দৌড়াই না, ঠিক পথ কোনটা সেটা একটু ভাবার চেষ্টা করছি, আর আশা করি আমি সন্ধেবেলার মধ্যেই ঠিক খবরটা পেয়েও যাব। তারপর পিয়ারকে বলছে, গুড রাইমা, তোমার উপরে আমি সব থেকে বেশি ভরসা করি। তারপর রাইমা বলছে, আমিও কাকামণি। এই বলে রাইমা এখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে ঝিলিকের মা বলছে, এই লোকটাকে বাজারে পাঠানোর মানে না, যার সাথে দেখা হবে সে কেমন আছে, তার বাপ কেমন আছে, তার ছেলে মেয়ে কেমন আছে, তার শ্বশুর বাড়ির লোকজন কেমন আছে, সব উনি খবর নিয়ে আসবে। এখন আর মাছের বাজারে গিয়ে কি লাভ, পাবে মাছ, এই তো কয়েকটা আঁশ পরে থাকবে। ইস, ভাবলাম জোড়া ইলিশ আনবো, একটা আমরা খাবো আর একটা ঝিলিককে দেব, কোথায় আর জোড়া ইলিশ পাবে। এমন সময় সেখানে ঝিলিক এসে পৌঁছয়। তখন ঝিলিক বলে, জোড়া ইলিশ নয় নাই পেল, কিন্তু তুমি আজকে জোড়া মেয়ে পাবে। তারপর ঝিলিকের মা
মা বলছে, মাথাটা কি পুরো গেছে নাকি? জোড়া মেয়ে আবার কি? তুই কি ডবল হয়ে গেছিস নাকি? এমন সময় সেখানে আঁকি এসে পৌঁছয়। সেটা দেখে ঝিলিকের মার হাত থেকে বাসনটা পড়ে যায়। তখন মনে মনে বলছে, ও কে? অনিমেষের আরেক মেয়ে নয় তো? ঝিলিক কি তবে ওর যমজ বোন জেনে গেল? ওর বোন কি খুঁজে নিয়ে এসেছে? তখন ঝিলিকের বাবা এসে বলে, পুষ্পা, তোমার জোড়া ইলিশ বাইরে রেখে এসেছি, দেখে নিও। তারপর ঝিলিকের বাবা দেখতে পায় যে এখানে দুইটা ঝিলিক। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।